হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো জায়গাটা দেখো এত সুন্দর কি বলবো। এটা হচ্ছে আমাদের বহরমপুর ওভারব্রিজ। তো মা গঙ্গার ওপর দিয়ে চলে যাওয়ার পর আমরা চলেছি এখন কোথায়, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে সাইড সিনগুলো দেখো এত সুন্দর কি বলবো বন্ধুরা। তো আমরা এবার এই রাস্তাটা দিয়ে নেমে পড়ছি। তো রাস্তাটা খুবই খারাপ, কি বলবো। ব্রিজের তল দিয়ে তারপরে চলে যাচ্ছি এটা বাসুদেবখালি হয়ে আমরা চলে যাচ্ছি যে ছোট বসন্ততলা নয়, বড় বসন্ততলা। তো বড় বসন্ততলায় প্রত্যেক বছর আমরা যাই পুজো দিতে বন্ধুরা। তো এবার পুজো দেওয়া হয়নি, নানান কারণে বাধা এটা ওটা পড়ছে, সে কারণে পুজো দিতে যাওয়া হয়নি বলে বিকেলবেলায় চলে গেছিলাম মাকে একটু দর্শন করতে। মা সকলকে ভালো রাখুক এই কামনাই করি মায়ের কাছে। আর এই দেখো ভীষণ বড় মেলা হয়। তো লাস্টের দিন তো ভীষণ কীর্তন হয়, আমি জানি না প্রত্যেক দিন কীর্তন হয় কি না। তো লাস্টের দিন নানা জায়গা থেকে কীর্তনীয়ারা কীর্তন করতে আসে। তো ভীষণ ভালো লাগে মেলাটা, আর ভীষণ বড় হয়। তো একটা শান্তিপূর্বক জায়গা, ভেতরটা এত ছামা এত শান্তি। তো আগের বার তো গেছিলাম, প্রচুর লাইন দিতে হয়েছে, তার আগের বার টিকিট কেটে ঢুকেছিলাম। আর এবার পুজো দেওয়া হয়নি বলে শুধু গিয়ে মন্দিরটা দর্শন করে, ঠাকুর দর্শন করে মেলাটা একটু ঘুরে চলে এসেছিলাম। তো চলো মেলার ভেতরটা তোমরা দেখতে থাকো, ভীষণ ভালো মেলা হয়। অনেকেই জানবে, যাদের বহরমপুর বাড়ি, মুর্শিদাবাদ বহরমপুরে বাড়ি, তারা অনেকেই জানবে। গঙ্গার ওপারে আমাদের গোড়াবাজার ঘাট দিয়েও যাওয়া হবে। গোড়াবাজার ঘাট পার হওয়ার পর কিছুটা গিয়ে মন্দির আর কি। আর নিউ ব্রিজ দিয়ে যাওয়া হবে অ্যান্ড ওল্ড ব্রিজ দিয়েও যাওয়া হবে। তো এই যে মায়ের মূর্তিটা তোমাদের সঙ্গে বাইরে থেকে শেয়ার করে নিলাম। তখন পুজো হচ্ছিল, সেই জন্য পুজো হচ্ছিল বলছি, পরিষ্কার করা হচ্ছিল, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। আর বাইরে দেখলে ওইখানটা হচ্ছে তোমাদের ডাব, যত মায়ের পুজোয় লাগে সব দেওয়া হয়। আমি লাস্টে একটু ক্লিপ জুড়ে দেবো আগের বছরকার, তাহলে মায়ের মূর্তিটা ভালো করে তোমরা বুঝতে পারবে। সো এখানে বজরংবলীর পুজো হয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে মাম্মামকে নিয়ে চলে গেলাম। আর বাইকে গেছি, মুখ চোখের অবস্থা দেখো, চুল টুল উড়ে কঠিন অবস্থা হয়ে গেছে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর প্লিজ বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তো এখান থেকে কিছু কাপ নিয়েছিলাম, সেই জন্য কাপ দেখছিলাম। আর মাম্মামকে টাকলু করে দিয়েছি, তো কারণ প্রচণ্ড গরম পড়েছে, আর স্কুল এখন 1 মাস ছুটি, সেই জন্য টাক করে দিয়েছি। আর এই যে তোমাদের সঙ্গে সকল পুরো মেলাটাই শেয়ার করলাম বন্ধুরা। এখান থেকে ব্যাগ দেখছিলাম, তো ব্যাগগুলো ভালো লাগলো না অতটা। তার অন্যান্য মেলায় সুন্দর লাগে, আর অন্যান্য মেলায় 100 টাকা করে পাওয়া যায়, ওখানে বলছিল 200 টাকা করে পার পিস। সো সেই কারণে ভালো লাগলো না অতটা কোয়ালিটিটা, তার জন্য নিইনি। 100-200 টাকার ব্যাগ আর কি ভালো হবে এখনকার বাজারে। আর এই যে আমার মাম্মামের ইচ্ছে লক্ষ্মী ঠাকুরটাকে নেওয়া। তো কী করবে বলো, লক্ষ্মী ঠাকুরটাকে নিয়ে শুধু শুধু খেলবে, তো ঠাকুরকে নিয়ে না খেলাটাই ঠিক, তাই না? সেই জন্য নিইনি। আর এই যে আমি হাই করে দিলাম আর একটু তোমাদের সঙ্গে। এখান থেকে জিলাপি নিয়ে নিলাম, জিলাপি নিয়ে মাম্মাম পেপার স্যাপ নিল। আর এই যে বাইরে এখানে নাচ গান হচ্ছিলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। চলো এবার বাড়ির পথে রওনা দেবো, কারণ মেঘটাও করেছে। আর এসে আমার পড়ানোও আছে, আমি কয়েকটা বাচ্চাকে টিউশনি পড়াই যেহেতু, তো প্রাইভেট পড়ানো আছে, তোমাদের দাদাভাইয়ের পড়ানো আছে, সেই কারণে তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে। আর এই যে বাড়ি যাওয়ার সময় মাম্মামের পাপা একটা আইসক্রিম খেয়ে নিল। আমি তো আইসক্রিম খাই না খুব একটা, হয়তো 1 কামড় দিই, কারণ আমার টনসিলের ধাত আছে, সেই জন্য আমার ঠান্ডা খাওয়া পুরোপুরি বারণ, সেই কারণে আমি খাই না। আর এই যে বাইরে দাঁড়িয়ে একটু ভিডিওস করে নিলাম। সো কি বলবো বন্ধুরা, আর মেলাটা কেউ যদি না যেয়ে থাকো আমার ভিডিওটা দেখার পর, এই বছর তো শেষ হয়ে গেছে, সামনের বছর অবশ্যই যেও, ভীষণ ভালো লাগবে, এইটুকুই বলবো। আর বড় বসন্ততলা থেকে কিছুটা গিয়েই ছোট বসন্ততলা আছে। ছোট বসন্ততলা বেশ কয়েকবার গেছি, মাকে দর্শন করেছি, ওখানে পুজো হয় না, তো মাকে দর্শন করে এসেছি। ওখানে আমার এক রিলেটিভেরও বাড়ি আছে, একবার গিয়েছিলাম। সো এবার বাড়ি চলে আসছি দেখো বন্ধুরা। তো ব্রিজের ওপরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে বলো। আর প্রচণ্ড গরমও লাগছিল, কারণ না বৃষ্টি আসার আগে মেঘটা ঘুম ধরেছিল, সেই কারণে।
আমার ঠিকমতো ব্লগ দেওয়া হচ্ছে না নানান প্রবলেমের কারণে। আবার কিছুদিন আমি ব্যস্ত থাকবো, সেই জন্য এই ব্লগটা ভাবলাম দিয়ে দিই। আর আমার এখনও পর্যন্ত চড়ক পুজোর ব্লগ ঠিক মতন দেওয়া হয়নি। আমার দুটো চ্যানেল, একটা চ্যানেলে দিয়েছি যেটা ঠাকুরের চ্যানেলটা, ওটা দিয়ে দেবো চড়ক পুজোর ব্লগ, আর এটা দিচ্ছি আমার সোনামণি দেব ব্লগ চ্যানেলটাই। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। এই যে আমাদের মা গঙ্গা, জয় মা গঙ্গা জয়। মা গঙ্গা কত সুন্দর লাগছে দেখো উপর থেকে, মানে দারুণ লাগছে বন্ধুরা। আর স্পিডে চালাচ্ছিলো তোমাদের দাদাভাই, তাছাড়া স্পিড করে দিয়েছি কেননা ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে বন্ধুরা। তো কী ছেড়ে কী নেব বলো, এত সুন্দর পরিবেশটাকে ছাড়া যায় বলো। মানে দেখো এতটাই সুন্দর লাগছে উপর থেকে, জাস্ট কি বলবো, জাস্ট অসাম এক কথায়। এইখানে যারা শর্ট করবে না দারুণ হবে। এই যে বাড়ির পথে চলে এসেছি, একবারে বাড়ির কাছে বন্ধুরা চলে এসেছি আমাদের NH34। সো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমি দাঁড়াবো রাস্তা পার হওয়ার জন্য। এই যে এইখান থেকে ওই পারে আমাদের বাড়ি। চলো এবার বাড়ি যাওয়া যাক। ভিডিওটা আর বড় করলাম না, চলো এখানেই শেষ করলাম। চলো বাই। এই যে গলিতে চলে এসেছি, আর বড় করব না। আর কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে দিচ্ছি, ওটা হচ্ছে আগের বারকার। সো চলো বাই, সি ইউ। আর কিছু পিক তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বন্ধুরা। বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো বন্ধুরা। সো বন্ধুরা, আগের বছরকার কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। জয় মা, মা সকলকে রক্ষা করো, সকলের মঙ্গল করো। তো ওখানে কীভাবে কীর্তন হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। বাই, টাটা, সি ইউ বন্ধুরা।